হ্যালো এভরিওয়ান, দিস ইজ পোলাইট গাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি রূপসা ঘাটে। চলুন যাওয়া যাক। বলা যায় অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এই অবধি এসেছি। শিববাড়ি, সাত রাস্তা, রয়্যালের মোড়, পিটিআই মোড় হয়ে একটু আগে আমরা রূপসা ঘাট পুলিশ চেকপোস্ট ক্রস করে এখন প্রায় ঘাটে পৌঁছে যাচ্ছি। আর ঘাটে যাওয়ার আগে রূপসা কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে হাতের ডান দিকে যেতে হয়। আর বাম দিকে গেলে একটা ভালো রেস্টুরেন্ট আছে, যদিও বা আজকে আমরা ওখানে যাব না। আপনারা যদি এটাতে বেশ ভালো রেসপন্স দিন তাহলে হয়তো বা এর পরের ব্লগটা ওখানেই হবে। এখন আমরা রূপসা টলার ঘাটে। এখানে প্রবেশ করতে হলে 1 টাকা দিতে হয়, আর টলার ভাড়া 2 টাকা করে। আনুমানিক প্রতিদিনই প্রায় এখান থেকে 40,000 মানুষ ট্রলারে নদী পারাপার করে। আর সেই হিসাবে বলাই যায় এটা খুলনা শহরের অন্যতম ব্যস্ততম ট্রলার ঘাট। ঠিক কতটা সুন্দর সেটা হয়তো বা আপনারা আমার ফোনে দেখে বুঝতে পারছেন না। এখানে নিজে না আসলে ফিলই করতে পারবেন না এখানের সৌন্দর্যটা ঠিক কতটা। কতটা সুন্দর এই জায়গাটা আপনারা কেউ না আসলে বুঝতেই পারবেন না। হ্যাঁ, একটু কোলাহলপূর্ণ, কারণ প্রত্যেক দিন এখান থেকে 40,000-এর মতন মানুষ যাতায়াত করে, তো একটু সমস্যা হবে। কিন্তু এইগুলোকে বাদ দিলে, মানে এইগুলোকে পিছনের দিকে ফেলে দিলে আপনি সামনে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেগুলো খুবই সুন্দর। বাট এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই ট্রলারগুলোতে মোটর সাইকেলগুলো পার হয়, আর ইটস টু মাচ রিস্কি। যারা পার করে তারা মেবি এক্সপিরিয়েন্স, আর অনেক সময় ট্রলার চালকরাও তাদেরকে হেল্প করে এগুলোর জন্য। একটু আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ট্রলার থেকে বাইক ওঠানো কিংবা নামানো ঠিক কতটা টাফ, তার বাস্তব চিত্র এখন আপনাদের সামনে। দেখুন, একজনের হেল্প ছাড়া কোনোভাবেই একটা বাইক প্রপারলি নামানো সম্ভব না। আর যদিও বা এর পল্টনটা অনেকটাই উঁচু, সেই জন্য বেশি ডিফিকাল্টিস সহ্য করতে হয়। হ্যাঁ, এখন চলুন আমরা নদীর সৌন্দর্যটা উপভোগ করি।
কতটা সুন্দর এই রূপসা নদী আর যাকে ঘিরে এত কিছু। চলুন গাড়ির